এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল পেপারে সাজেশনস দিয়ে দেবো। সো যাদের হিস্ট্রি মাইনর রয়েছে বা এমডিসি টু রয়েছে বা হচ্ছে কি সিসি টু রয়েছে, তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। সো তোমাদের অনেকের মনে কোশ্চেন্স আছে যে নর্মালি আমরা অনার্সদের কোশ্চেন পেপারটা করব কি করব না। সো আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার কোশ্চেন অ্যানালাইসিস করেছি যে ওদের অনার্সদের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো দিয়েছিল সেটা জেনারেলদের বা এমডিসি বা মাইনরদের দিয়েছিল কিনা, তো সেটা আমি তোমাদের বলবো। সো তার আগে অনেকের কাছে কোশ্চেন্স পেপারটা নেই, আমি তোমাদের কোশ্চেন্স পেপারটা একটুখানি দেখিয়ে দিই। কোশ্চেন্স পেপারটা একটুখানি দেখে নাও। সো এটা হচ্ছে কি তোমাদের অনার্সদের কোশ্চেন্স পেপার। অনার্সদের কোশ্চেন্স পেপারে প্রায় বলতে গেলে সব কটা কোশ্চেন্স কমন ছিল। ওদেরকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমাকে বলতে কমেন্ট করতে যে নর্মাল একটা সেপারেট সাজেশন ভিডিও বানিয়ে দিতে। কেউ কমেন্ট করেনি, আমি আর সেপারেট কোনো সাজেশন ভিডিও পোস্ট করিনি। সাজেশনসটা ইউটিউবে যেটা আমার রয়েছে ওটা শুধু জেনারেলদের জন্য রয়েছে। তাও তোমাদের যেহেতু সিলেবাস সেম, ওদের এখান থেকে সব কটা কোশ্চেন্স কমন ছিল। এখান থেকে ওদের হচ্ছে কি টোটাল 3টে কোশ্চেন্স লিখতে হতো, অনেকগুলো কোশ্চেন্স কমন ছিল। একটা বাদ দিয়ে, এই মধ্যপ্রস্তর যুগটা বাদ দিয়ে বাদ বাকি প্রায় সমস্ত কোশ্চেন্স এখান থেকে কমন ছিল। ঠিক আছে। সো আমি তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি আমরা লিখেও নিয়েছি যে কোন কোন কোশ্চেন্সগুলো চলে এসেছে। তোমাদের হচ্ছে কি যে জেনারেলদের টোটাল 14টা প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে। অ্যান্ড অনার্সদের টোটাল 12টা প্রশ্ন আসে। আমি দেখবে কটা রেখেছি সাজেশনসের মধ্যে, আমি রেখেছিলাম হচ্ছে কি টোটাল 8টা। নেক্সট হচ্ছে কি 5 মার্কসের জন্য টোটাল 7টা। তাহলে 7 গুণ 14, 15টা প্রশ্ন রেখেছিলাম। ওদের প্রশ্ন কটা? 12টা এসছে। তার 15টার মধ্যে 12টা এসছে, তার মোটামুটি তাও সব কটা বলতে গেলে কেমন। ঠিক আছে। সো আমি তোমাদের প্রথমে বলি যে ব্যাপারটা অনার্সদের কোশ্চেন্সগুলো করতে হবে কিনা, দেন তারপর হচ্ছে কি তোমাদের বলছি কোন কোশ্চেন্সগুলো করবে। দেখো, আমি একটু আগে ভিডিও করার আগেই তোমাদের হচ্ছে কি অনার্সদের কোশ্চেন পেপার দেখছিলাম, তারপর হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারদের এমডিসি আর মাইনরদের কোশ্চেন পেপার দেখছিলাম। অনার্সদের বেশ খানিকটা কোশ্চেন্স যেগুলো হচ্ছে কি যে এমডিসি এই মাইনরদের দিয়েছে, অ্যান্ড মাইনরদের অনেক কোশ্চেন্স এমডিসিদের দিয়েছে। সো যারা অ্যাকচুয়ালি হচ্ছে কি এমডিসি রয়েছে যাদের বা সিসি টু রয়েছে যাদের, তোমরা হচ্ছে কি যে এমডিসি এই মাইনরদের কোশ্চেন্স আরও খুব ভালো করে করবে। অনার্সদের কোশ্চেন যতটা না ভালো করে করবে, মাইনরদের কোশ্চেন্স আরও ভালো করে করবে। তার কারণ তোমাদের কিন্তু অনার্সদের থেকে যতটা না রিপিট হয় কোশ্চেন্স, মাইনরদের থেকে কিন্তু আরও বেশি রিপিট হয়। অ্যান্ড মাইনরদের বলবো, তোমাদের কিন্তু অনার্সদের কোশ্চেন্স ফার্স্ট সেমিস্টারে আমি দেখলাম কিছুক্ষণ আগে যে অনেকটা কোশ্চেন্স, প্রায় 3 থেকে 4টে কোশ্চেন্স অ্যাকচুয়ালি অনার্সদের থেকে নর্মালি দিয়েছে। মিনিমাম তিনটে কোশ্চেন্স দিয়েছে। তো মোটামুটি 3টে কোশ্চেন্সই তোমাদের হয়তো 20 মার্কসে লিখতে হবে কিছু। তো তোমরা হচ্ছে কি যে এখানটায় যে কোশ্চেন্সগুলো রয়েছে সবগুলো মোটামুটি করে যাও। আর একটা কোশ্চেন্স বাদ দিও না, কারণ আমি এখানটায় সাজেশনের মধ্যে বেশি কোনো প্রশ্নও রাখিনি। ঠিক আছে। আমি এখানটায় দাগ নম্বরও মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে মিলাতে পারো। সো প্রথমে আমি দেখো 10 এবং 20 মার্কসের কম্বাইন করে রেখেছি। অ্যান্ড আরেকটা জিনিস, আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও পোস্ট করব। ঠিক আছে, সেখানটা আমি তোমাদের মেনশন করে দেবো যে কোন অনার্সদের কোন কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে না করলেও চলবে। আপাতত এখানটায় যে কটা কোশ্চেন্স রয়েছে তুমি করে নাও, তার কারণ অনার্সদের কোশ্চেন্স কিন্তু তোমাদের রিপিট হয়, যেটা ফার্স্ট সেমিস্টারে হয়েছে। প্রথম হচ্ছে কি যে মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবিষ্কারের সংক্রান্ত বিতর্ক লেখো। নেক্সট হচ্ছে কি তোমাদের পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। এটা কিন্তু পড়ানি অনার্সদের, এটা পড়ে গেছে, বাট তাও আমি তোমাদের বলবো এই কোশ্চেনটা ঘুরিয়ে এসেছিল। ঠিক আছে, তোমরা 5 মার্কসের যে ক্ষয়ের দাগের প্রশ্ন সেটা দেখলে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশের ধারা, এই কোশ্চেনটা পড়ে গেছে বাট একটু ঘুরিয়ে এসছে, এটা করে নেবে। দাস প্রথার উপর টিকা লেখো, রোমের দাস প্রথা। নেক্সট হচ্ছে কি তোমার গ্রিসের দাস প্রথাটা চলে এসেছে, তাও কিন্তু রোমের দাস প্রথাটা করবে তুমি, বিশাল ইম্পর্টেন্ট রোমের দাস প্রথা। নেক্সট হচ্ছে কি কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে তোমাদের, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতি দাস প্রথা কীভাবে প্রভাবিত করেছিল বা বৈশিষ্ট্য হয়েছিল। নেক্সট হচ্ছে কি নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের করতে হবে। গ্রিসের পুলিশের বৈশিষ্ট্য ও কারণ, এটা তোমরা করবে ভালোভাবে। নেক্সট কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, এক্সট্রা প্রশ্ন থেকে কিন্তু নর্মাল হচ্ছে অনার্সদের এসছে। যেমন এই প্রশ্নটা হচ্ছে কিছু পড়ে গেছে। ঠিক আছে, এই প্রশ্নটা থেকে দুটো প্রশ্ন হয়েছিল। এটা হচ্ছে কি তোমার প্রাচীন রোমের কৃষি অর্থনীতির প্রকৃতি লেখো আর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, আমি দিয়েছিলাম, পড়ে গেছে, বেশি প্রশ্ন আমি রাখিনি। নেক্সট তোমরা কিন্তু মিশরের আর্থিক সামাজিক ও সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো। কি বলেছি, অনার্সের থেকে 3-4টে হচ্ছে কি যে কমন পড়ে, 3 থেকে 4টে, বাট সবগুলো তো পড়ে না, তো সেই জন্য বলছি যে বাকি কোশ্চেন্সগুলো করে নেবে, সাথে অনার্সদের কোশ্চেন্সও। নেক্সট হচ্ছে কি তোমাদের পরের প্রশ্ন হচ্ছে কি গ্রিস পোলিশ কিভাবে গড়ে ওঠের বৈশিষ্ট্য, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসের সমাজের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে লেখো। এটাও কিন্তু পড়ে গেছে, দাগ নম্বর এখানে মেনশন করা আছে।
এর 5 মার্কসের প্রশ্ন, পশুপালক হিসেবে যাযাবরের প্রবৃত্তি, নিম্ন প্রস্তর যুগের, ওখানটায় দেখবে পুরা প্রস্তর যুগের একটা এসছে। সো তুমি যদি সাজেশনসের মধ্যে যদি নিম্ন প্রস্তর যুগ করে যাও বা উচ্চ প্রস্তর যুগ করে যাও, তাহলে কি তোমার লিখলে হবে, তোমাকে পুরা প্রস্তর বলেছে, ঠিক আছে, পুরা প্রস্তর, আর হচ্ছে কি ওটার পার্সপেক্টিভে তুমি নিম্ন প্রস্তরও এক্সপ্লেন করতে পারো বা উচ্চ প্রস্তর কিন্তু এক্সপ্লেন করতে পারো। তো এটাও কিন্তু করবে। নেক্সট হচ্ছে কি প্রাচীন মিশরের অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত লেখা, এটা পড়ে গেছে তাও কিন্তু করবে। স্থাপত্যের উপর টিকা। উচ্চ প্রস্তর যুগের, এই পুরা প্রস্তর যুগের, এটাও কিন্তু করবে। মিশরের ধর্ম, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এক্সট্রা প্রশ্ন কিছু রেখেছিলাম, গ্রিক ঐতিহাসিক তুকিদিসের অবদান, হেরোডোটাসের অবদান, স্পার্টার হেলথের ভূমিকা, স্পার্টার শ্রেণীবিন্যাস, ঠিক আছে, এথেন্সের বৌদ্ধিক বিকাশে দার্শনিক সক্রেটিসের ভূমিকা, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে টিকা। সো মোটামুটি এই কোশ্চেন্সগুলো আপাতত করতে থাকো, ঠিক আছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে একদম পুরো বাছাই করে অনেকগুলো কোশ্চেন যেগুলো অনার্সদের পড়ে গেছে সেগুলো করতে হবে না, ঠিক আছে, বাট তাও বলতে গেলে সাজেশন থেকে তো অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, তোমাদের কিন্তু অনার্সদের কোশ্চেন রিপিট হয়, বারবার বলছি। সো তোমরা এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে করো, তাহলে আমি যখন সেকেন্ড ভিডিও পোস্ট করব, তো সেখানটায় কিছু কিছু কোশ্চেন্স অনার্সদের কিছু কিছু কোশ্চেন সেগুলো আমি সাজেশনের মধ্যে রাখবো না। তো বাই চান্স যদি হচ্ছে কি যে অনার্সদের কোশ্চেন দিতে, তাহলে তোমাদের কাজে লাগবে। সেই জন্য এখন বলছি সাজেশনসের মধ্যে যে কটা কোশ্চেন আছে করতে থাকো যতক্ষণ না আমি ভিডিও পোস্ট করছি, ঠিক আছে। সো থ্যাংক ইউ।